আমি কিন্তু সময় আর কার্যকরণ অন্য সকলের থেকে একটু বেশি বুঝি, তাই আমি কিন্তু খুব সহজেই তোদের মিথ্যেটা ধরে ফেলেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম শুধু আমার ছেলের সংসারটা নষ্ট করে দিবি না বলেই তুই একার পরিচয়ে বাচ্চাটাকে বড় করতে চেয়েছিস। কিন্তু এই মহৎ ছেলেটা সবসময় তোর লড়াইয়ের সঙ্গে ছিল, তোকে ভালোবেসেছে বলে কোনোদিন কিন্তু ও তোকে একলা লড়াইতে ছেড়ে দেয়নি। তোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই ছেলেটা কাঁধে কাঁধ মিলিয়ে সব লড়াইয়ে থেকেছে। তার জন্য অপমানিত হয়েছে, কুৎসা উঠেছে, মার খেয়েছে, তবু কিন্তু থামেনি। ও আমায় এমন উদ্বুদ্ধ করেছে না, এখন মনে হয় জীবনের শেষ কটা দিন বড় তাড়াতাড়ি এসে গেল। যদি আরো কয়েকটা দিন বাঁচতে পারতাম তাহলে হয়তো আরো কয়েকটা এরকম মহান দৃশ্য দেখতে পেতাম। এই ছেলেটা আমাকে বুঝিয়েছে যে লড়াইয়ের মাঠে যে সৎ, যে একা, যে নির্ভীক, তার পাশে থাকতে হয়। তাই তো আমার সংসার ছেড়ে, আমার স্ত্রী, ছেলে সবাইকে ছেড়ে দিয়ে তোদের কাছে থাকতে এলাম। আর তোরা এখন ভাঙার কথা বলছিস? আরে মা, এখন ভাঙার কথা বলছিস? কি গো ছেলে, আমার ছেলেকে ছেড়ে তোমার কাছে থাকতে এলাম, তোমাদের কাছে থেকে জীবনে আরো কিছু পুণ্য যোগ করবো বলে এলাম, আর তুমি এখন? আপনি তো জানেন যে আমি কেন এই সিদ্ধান্তটা। শোনো শোনো শোনো, জীবনের প্রথমে না সেই আদি পুরুষ শুধু একলাই ছিলেন, তিনি তো সৃষ্টি শুরু করেছেন। তারপর থেকে আমরা আমরা জন্মের পর জন্ম জন্ম চলেছি, তাই না? তুমি না হয় একটা নতুন পথ শুরু করলে বিক্রম, যে পথে কখনো কেউ হাঁটেনি। অন্য সকলে না হয় সেই পথটা অনুসরণ করুক। কে কোথা থেকে এসেছে সেটা বড় কথা নয় রে ছেলে, কে কি রেখে গেল, কে কি দিয়ে গেল এই পৃথিবীকে, সেইটাই সব থেকে বড় কথা। কোথায় যাবি ওই মেয়েটাকে ছেড়ে? ওকে তো তুই ভালোবাসিস, পারবি ওকে কষ্ট দিতে? ওকে কষ্ট দিয়ে নিজের চোখের জল মুছতে পারবি পাগলা? নিজে কষ্ট পাবি, ওকে কষ্ট দিবি, কি লাভ তাতে? যে আসবে বলে অপেক্ষা করে আছে তোর হাত ধরে, তোদের হাত ধরে এই পৃথিবীকে, এই সুন্দর পৃথিবীটাকে দেখবে বলে, এই পৃথিবীটার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে বলে, তাকে তুই বঞ্চিত করবি? না, না, অতীতের চেয়ে সত্যি হচ্ছে বর্তমান, আর তার চেয়ে অনেক অনেক বড় সত্যি হলো ভবিষ্যৎ। হ্যাঁ, ফিউচার। কত বড় কথা বললি, কত বড় কথা বললি তুই। এরপরে কোথায় যাবি বাবা? ওই দেখ, এদিকে এদিকে দেখ, আমার মেয়ের মুখটা কিরকম অন্ধকার হয়ে গেছে, দেখ
একটু একটু আলো জ্বালিয়ে দে না বাবা। একটা নরম প্রদীপের আলোয় ওর মুখটা উজ্জ্বল করে দে। তুই পারিস, শুধু তুই পারিস। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমাদের বিজয় সম্মিলনী অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। পুজোর পরে আমাদের এই বিজয় সম্মিলনী অনুষ্ঠান। শুভ বিজয়ার আন্তরিক শুভকামনা, শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা যাকে যেভাবে দেওয়ার আমি এখান থেকে আরও একবার আপনাদের জানালাম। এবং আজকের এই সন্ধ্যার অনুষ্ঠান আপনারা ভীষণভাবে উপভোগ করবেন এ বিশ্বাস আমার আছে, সেটাও আগেভাগে আপনাদের জানিয়ে রাখলাম। আজকের অনুষ্ঠানে আমরা কি কি সাজিয়েছি আপনারা মোটামুটি জানেন, তবু আমি আরেকবার বলি। আমরা আজকের অনুষ্ঠানে শুনবো শিল্পী রূপাঞ্জনা মুখোপাধ্যায়ের গান। রূপাঞ্জনা আজ সন্ধ্যায় আমাদের এখানে এসেছেন তার রবীন্দ্রসঙ্গীতের ডালি নিয়ে। এছাড়াও রয়েছে একটি অত্যন্ত চিত্তাকর্ষক নাচের অনুষ্ঠান। আসলে আমরা আজকের অনুষ্ঠানটাকে একটু অন্যরকমভাবে সাজানোর কথা ভেবেছি। অন্যরকম মানে বিশেষ কিছু নয়। সচরাচর কি হয়, কোনো অনুষ্ঠানে একটা উদ্বোধনী সঙ্গীত দিয়েই তো আমরা অনুষ্ঠান শুরু করি। আজ একটু ব্যতিক্রম করে আমরা সূচনায় একটি উদ্বোধনী নৃত্য পরিবেশন করব। আপনারা সকলে কবির সেন বরাটের নাম জানেন, বিশিষ্ট নৃত্যশিল্পী কবির সেন বরাট। তাঁরই সুযোগ্য নির্দেশনায় কবির সেন বরাটের সম্প্রদায় তারা আজকে আমাদের এখানে নৃত্য পরিবেশনা করবেন এবং অত্যন্ত মনোগ্রাহী একটি নৃত্য দিয়েই আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা। কবিতার টিম এসেছে পারফর্ম করতে। হ্যাঁ, শুনেছি। আজকাল রাস্তাঘাটে দেখা হলে খুব একটা কথা টথা বলে না। আমার মনের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তা বলে তো আর আমাদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কথা নয়। হ্যাঁ, সেটাই তো হয়েছে দেখছি। যাকে থাক। এখন আরেকটা কথা আমি সত্যি না বলে পারছি না, শিল্পী রূপাঞ্জনা মুখোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে এই প্রেক্ষাগৃহে আপনাদেরই সকলের সঙ্গে এখানে বসে রয়েছেন। আমি অনুরোধ করব রূপাঞ্জনা মুখোপাধ্যায়কে আপনি অনুগ্রহ করে যদি একটু উঠে দাঁড়ান এবং আপনারা করতালি দিয়ে আমাদের শিল্পীকে আজকে অভিবাদন জানান। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর একটু দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান। একেবারে সূচনায় উদ্বোধনী নৃত্য কবির সেন বরাটের নির্দেশনায়। আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাবো তাদের সকলকে, সমস্ত শিল্পীদের মঞ্চে এসে আমাদের সামনে অসাধারণ একটি নৃত্য পরিবেশনা দিয়ে আজকের উদ্বোধনী নৃত্য পরিবেশন করতে। দেখুন, আপনারা উপভোগ করুন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু